হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু মিক্সড জিকে প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং ক্লাস সি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা আসার মতো অনেকগুলো কোশ্চেন রেখেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ফার্স্ট কোশ্চেন, দ্য সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 বইটির লেখক কে? বইটির লেখক রমেশচন্দ্র মজুমদার। নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে? চারটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ পরিষদ, সেগুলোকে কোনটি পরপর হয়েছিল? প্রথমে রাজগৃহে, তারপরে বৈশালী, তারপর পাটলিপুত্র, তারপর কাশ্মীর। দেখো এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা মাথায় রাখতে হবে। রাজগৃহে কার সময় হয়েছিল? অজাতশত্রুর সময়। বৈশালীতে কালাশোকের সময়। পাটলিপুত্রে অশোকের সময়। কাশ্মীরে কনিষ্কের সময়। কনিষ্কের সময় কাশ্মীরের কুন্দল বনে হয়েছিল। হর্ষবর্ধন তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তর করেছিলেন। তাহলে হর্ষবর্ধন থানেশ্বর থেকে কনৌজ তার রাজধানী স্থানান্তর করেছিলেন। লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? লক্ষণ সেন বৈষ্ণব ধর্মে বিশ্বাসী ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু যে প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি? জাতীয় কংগ্রেস গঠনের পূর্বে সেটির নাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তার সঙ্গে কে কে জড়িত? তাহলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু। ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয় কোন আন্দোলন চলাকালীন? ভয়েস অফ ফ্রিডম এটি প্রতিষ্ঠিত হয় কোন আন্দোলন চলাকালীন? ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন, যেটা গান্ধীজির নেতৃত্বে 1942 সালে হয়েছিল। অসহযোগ আন্দোলনের সময় বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন কে? অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? 1920 সালে, চিত্তরঞ্জন দাস। কবি কালিদাস কোন রাজার সভায় ছিলেন? কবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন বা কোন রাজার সভায় ছিলেন? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সভায় ছিলেন কবি কালিদাস। কালিদাসের লেখা অনেকগুলো বই আছে গুরুত্বপূর্ণ। অভিজ্ঞানম শকুন্তলম, রঘুবংশম, ঋতুসংহার, অনেকগুলো বই কালিদাসের গুরুত্বপূর্ণ আছে, সেগুলো পরীক্ষায় আসে। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ নিচের রাজ্যগুলির মধ্যে কোথায় ছিল? বিহারে। পাল বংশ বাংলা, বিহার, ওড়িশা তিনটি জুড়েই ছিল পালদের রাজত্ব। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? লুসান বা লৌজান, সুইজারল্যান্ডের লুসান। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ফ্রেঞ্চ রিভেইরা অব দ্য ইস্ট নামে পরিচিত? ফ্রেঞ্চ রিভেইরা অব দ্য ইস্ট নামে পরিচিত পুদুচেরি। বিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ কোন দেশের খেলোয়াড় ছিলেন? বিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ কোন দেশের খেলোয়াড় ছিলেন? উনি সার্বিয়ার খেলোয়াড় ছিলেন। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশে, 17 জন প্রতি বর্গ কিলোমিটার। নির্দিষ্ট সামগ্রীর ভৌগোলিক অবস্থিতি বা উৎস অনুসারে দেওয়া হয় জিআই ট্যাগ। এই জিআই কথাটির পুরো অর্থ কী? এই জিআই কথাটির পুরো অর্থ কী? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান। অঙ্গে উপজাতি নিম্নলিখিত কোন অঞ্চলের বাসিন্দা? অঙ্গে, জারোয়া, সেন্টিনেলস কোন অঞ্চলের বাসিন্দা? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। ইংরাজি উপন্যাস টু লিভস অ্যান্ড এ বার্ড কে রচনা করেছিলেন?
টু লিভস অ্যান্ড এ বার্ড কে রচনা করেছেন? এটা রচনা করেছেন মুলকরাজ আনন্দ। এবার আমরা ক্লার্কশিপ পরীক্ষায় আসা কিছু কোশ্চেন আনসার রিভিশন করে নেব প্রিভিয়াস ইয়ার। নিচের কোন নদীটি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত হয় না? কোন নদীটি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত হয় না? দামোদর। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয়, মায়ানমার। নিচের কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় কোনটি? স্কটল্যান্ড। স্কটল্যান্ড ইংল্যান্ডের আন্ডারে, ইউনাইটেড কিংডমের আন্ডারে আছে। পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে? বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে, এটা সবারই জানা। বালাকোট আছে কোথায়? এরকমভাবে যদি কোশ্চেন দেয়, খুবই যেগুলো মানে উত্তর খোঁজা খুবই কষ্ট। পাকিস্তানের উত্তর পশ্চিমে। ফিজিতে আছে, বা ফিজি জায়গাটি কোথায় আছে? এগুলো কিন্তু ক্লার্কশিপে আগেরবারে পরীক্ষায় এসেছিল। ফিজি আছে কোথায়? এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? আমরা জানি চণ্ডীগড় একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি। তাহলে ত্রিপুরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, ত্রিপুরা একটা রাজ্য। শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর কোন জেলায় অবস্থিত? রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর হুগলি জেলায় অবস্থিত। অস্ট্রেলিয়ার রাজধানী হলো কি? অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। অমরকণ্টক অবস্থিত কোথায়? অমরকণ্টক কোন রাজ্যে অবস্থিত? অমরকণ্টক মধ্যপ্রদেশে অবস্থিত। নিচের কোন বন্দরটি পাকিস্তানে নেই? কোন বন্দরটি পাকিস্তানে নেই? বন্দর আব্বাস। বাকি তিনটি কিন্তু পাকিস্তানের বন্দর। বিবৃতিটি চিহ্নিত করুন যা ভুলভাবে মামাল্লাপুরমকে চিত্রিত করেছে। মামাল্লাপুরম কি? ভুল। কথাকলি নৃত্যের বিকাশের আবাসস্থল মামাল্লাপুরম নয়। বাকি সবগুলো ঠিক আছে। ভারতের নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি চা উৎপাদনকারী রাজ্য নয়? আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে, দার্জিলিংয়ে হয় চা উৎপাদন, মধ্যপ্রদেশে চা উৎপাদন হয় না। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেকের সদস্য নয় পাকিস্তান। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? আলাস্কা। আলাস্কা একটি স্বাধীন রাষ্ট্র নয়। নিচের কোন নদীগুলো হিমালয় থেকে উৎপন্ন হয়েছে? কোন নদীটি? ব্রহ্মপুত্র। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপর অবস্থিত। খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল কোন শিলার তরল রূপ? পাললিক শিলার তরল রূপ। খালের সেচ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোথায়? খালের সেচ উত্তর ভারতে। ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? গুয়াহাটিতে। ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? পারাদ্বীপ। ওড়িশার গুরুত্বপূর্ণ বন্দর পারাদ্বীপ। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ। গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কোনটি? গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী ইন্দ্রাবতী। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরালাতে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান। সাতপুরা রেঞ্জ হলো একটি কি? সাতপুরা একটি ব্লক মাউন্টেন। গুজরাটের প্রধান বন্দর হলো কি? গুজরাটের প্রধান বন্দর কান্ডালা বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
K2 বা গডউইন অস্টিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যেটা নেপালে অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোথায় অবস্থিত? শিব সমুদ্র জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ইস্পাত শিল্প। নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ করা হয়? ভারতের নিচের কোন ফসলটি? ধান সবচেয়ে বেশি এলাকা জুড়ে চাষ করা হয়। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? ডিগবয়, আসামের। বাতাসের কোন ক্রিয়া মরুদ্যান গঠনের জন্য দায়ী? স্ফীতি। এখানে কোনো উত্তরটাই সঠিক নয়। ঝুম দ্বারা কি বোঝানো হয়েছে? ঝুম একটি কি? এক প্রকার কৃষিকাজ। নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে বেশি সম্পর্কিত? লুধিয়ানায় আমরা জানি উলেন টেক্সটাইল লুধিয়ানায় পাওয়া যায় বেশি। ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? গুজরাটে। শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। মাইথন বাঁধ। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ। বিহু হলো একটি কোথাকার উৎসব? এটা বহুবার ক্লাসে করিয়েছি। বিহু আসামের উৎসব। উত্তরপ্রদেশের রাজধানী হলো কি? উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। বিহারের পাটনা। স্বর্ণ উৎপাদিত হয় কোথায়? স্বর্ণ সোনা কেজিএফ সিনেমাটা আমরা জানি কর্ণাটকের কোরাল গোল্ডফিল্ডে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হয়ে যাবে গোদাবরী। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত। কন্যাকুমারী অবস্থিত কোথায়? কন্যাকুমারী ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দু, তামিলনাড়ুতে অবস্থিত। রণথম্বর সংরক্ষিত বন কোথায় অবস্থিত? রণথম্বর বন রাজস্থান। সরিস্কা, রণথম্বর, কেওলাদেও। নিচের কোন জায়গায় বাঘ প্রকল্প আছে? ব্যাঘ্র প্রকল্প বক্সাতে। স্যাডল পিক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এটি কোথায় আছে? নর্থ আন্দামান বা উত্তর আন্দামানে অবস্থিত এটি। এবার আমরা দেখে নেব ভারতের বিভিন্ন গবেষণাগার এবং তাদের কোথায় অবস্থান। ভারতীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কটকে। কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত? সিমলাতে। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত? কোয়েম্বাটুরে। কেন্দ্রীয় তামাক গবেষণাগার কোথায় অবস্থিত? রাজামুন্দ্রিতে। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। চিনি গবেষণাগার কানপুর। ভারতীয় লাক্ষা গবেষণাগার রাঁচিতে অবস্থিত। জাতীয় দুগ্ধ গবেষণাগার কার্নাল, পরীক্ষায় আসে। ধান, গম, দুগ্ধ, চামড়া। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার কোথায় অবস্থিত? ধানবাদ। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাইতে অবস্থিত। তাহলে এখানে গুরুত্বপূর্ণ দুগ্ধ কার্নালে অবস্থিত, চিনি কানপুর, সড়ক নিউ দিল্লি। কেন্দ্রীয় খনি গবেষণাগার কোথায় অবস্থিত? ধানবাদ। কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার কোথায় অবস্থিত? লখনৌ। ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ কেন্দ্র কোথায়? পুনে ও দিল্লিতে। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? জাদুঘোড়া।
ঝাড়খণ্ডের। ভারতীয় মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো 1969 সালে প্রতিষ্ঠিত। দেখো এখানে মহাকাশ গবেষণাগার গুরুত্বপূর্ণ, ইউরেনিয়ামটা গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষা এসছে। জাদুঘোড়া কোথায় অবস্থিত বা জাদুঘোড়া থেকে কোন খনিজ পাওয়া যায়, উত্তোলন করা হয়, বহুবার পরীক্ষা এসেছে। কেন্দ্রীয় গম গবেষণাগার পুসা। দেখো গম, পাট, চা, কফি। পাট ব্যারাকপুর পশ্চিমবঙ্গের। কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জুনপুট। কেন্দ্রীয় চা গবেষণাগার টোকলাই জোরহাট। ঠিক আছে, অপশানে একটাই থাকবে বা দুটো থাকতে পারে। কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায়? কাসারগড় বা চিকমাগালুর। গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। পাট, গম, চা, কফি। কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার নাগপুর। কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার মহীশূর। কেন্দ্রীয় পেট্রোলিয়াম গবেষণাগার দেরাদুন। জাতীয় সমুদ্র গবেষণাগার পানাজি গোয়ায়। জাহাজ গবেষণাগার চেন্নাই। বস্ত্র গবেষণাগার পুনেতে অবস্থিত। তাহলে এখানে গুরুত্বপূর্ণ এগুলো: সমুদ্র গবেষণাগার, পেট্রোলিয়াম গবেষণাগার, কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কার্পাস। কার্পাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, নাগপুর। বস্ত্র গবেষণাগার পুনে। কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার দিল্লিতে। সারা ভারত ম্যালেরিয়া গবেষণাগার দিল্লি। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা কলকাতায় অবস্থিত। কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কাসারগড়। কেন্দ্রীয় বিল্ডিং গবেষণাগার রুরকিতে অবস্থিত। এটা পরীক্ষায় আসে, কেন্দ্রীয় বিল্ডিং গবেষণাগার কোথায় আছে? রুরকিতে। জাতীয় উদ্ভিদ গবেষণাগার লখনৌ। দেখো বন গবেষণাগার কিন্তু দেরাদুন অরণ্য, কিন্তু উদ্ভিদ লখনৌ। কাঁচ গবেষণাগার কলকাতা। পশ্চিমবঙ্গে নদী গবেষণাগার হরিণঘাটা। মৃত্তিকা গবেষণাগার দেখো দেরাদুন, চণ্ডীগড়, কোটা, আগ্রা, যোধপুর, অনেকগুলো জায়গায় আছে। দেখো অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে। আবার কি বললাম? জাতীয় উদ্ভিদ গবেষণাগার লখনৌতে অবস্থিত। ক্যান্সার গবেষণাগার মুম্বাইতে অবস্থিত। বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার চণ্ডীগড়ে অবস্থিত। উচ্চতা বিষয়ক গবেষণাগার গুলমার্গে অবস্থিত। জাতীয় পুষ্টি গবেষণাগার হায়দ্রাবাদে অবস্থিত। জাতীয় যক্ষ্মা গবেষণাগার বেঙ্গালুরুতে অবস্থিত। জাতীয় বিমান গবেষণাগার বেঙ্গালুরুতে অবস্থিত। হীরক ডায়মন্ড গবেষণাগার কোথায়? সুরাটে অবস্থিত। ইসরো স্যাটেলাইট সেন্টার কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আহমেদাবাদে অবস্থিত। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরমে অবস্থিত। ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল কমিউনিকেশন ইউনিট কোথায় অবস্থিত? আহমেদাবাদে। তাহলে বিক্রম সারাভাইটা তিরুবনন্তপুরম, ইসরো স্যাটেলাইট বেঙ্গালুরু। ইসরো ইনার্সিয়াল সিস্টেম ইউনিট কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরম। ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক বেঙ্গালুরুতে অবস্থিত। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা। লিকুইড প্রপালসান সিস্টেম সেন্টার কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরমে অবস্থিত। লিকুইড প্রপালসান সিস্টেম সেন্টার। আচ্ছা, বিভিন্ন যে ঝড়গুলো এসছে, সাইক্লোনগুলো, সেগুলো কোন কোন দেশ নাম দিয়েছে সেটা একবার রিভিশন করে নেব। নিসর্গ নাম দিয়েছে কে? কোন দেশ নাম দিয়েছিল? বাংলাদেশ। গতি কোন দেশ নাম দিয়েছিল? ভারত। নিভার ইরান নাম দিয়েছিল। বুরেভি মালদ্বীপ নাম দিয়েছিল। তাউতে মায়ানমার নাম দিয়েছিল। এখানে দেখো গুরুত্বপূর্ণ নিসর্গ, তাউতে, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে তাউতে মায়ানমার, নিসর্গ বাংলাদেশ। এগুলো পরীক্ষায় আসে। কোন দেশ নামকরণ করেছিল? ইয়াস নামকরণ করেছিল বা জস নামকরণ করেছিল ওমান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসছে। সিত্রাং এবারের পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ। থাইল্যান্ড নামকরণ করেছিল। দেখো জাওয়াদ সৌদি আরব, গুলাব পাকিস্তান, শাহিন কাতার। আমাদের এই
ডানা নাম দিয়েছে কিন্তু কাতার। জাওয়াদ সৌদি আরব। অসনি শ্রীলঙ্কা। তাহলে সিত্রাং থাইল্যান্ড, অসনি শ্রীলঙ্কা, ইয়াস ওমান। আচ্ছা, মান্ডুস সংযুক্ত আরব আমিরশাহী নাম দিয়েছিল। মোচা বা মোখা ইয়েমেন নাম দিয়েছিল ইয়েমেন। বিপর্যয় সাইক্লোন বিপর্যয় নাম দিয়েছিল বাংলাদেশ। তেজ নাম দিয়েছিল ভারত। তাহলে তেজ নাম দিয়েছে ভারত, বিপর্যয় বাংলাদেশ, মোকা কিন্তু ইয়েমেন, মোচা বা মোখা ইয়েমেন। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। মান্ডুস সংযুক্ত আরব আমিরশাহী। হামুন নাম দিয়েছে ইরান। মিথিলি নাম দিয়েছে মালদ্বীপ। মিকাউং বা মিকজাউং নাম দিয়েছে মায়ানমার। রেমাল নাম দিয়েছে ওমান। আসনা নাম দিয়েছে পাকিস্তান। তাহলে আসনা নাম দিয়েছে পাকিস্তান, রেমাল নাম দিয়েছে ওমান, মিকাউং নাম দিয়েছে মায়ানমার, মিথিলি নাম দিয়েছে মালদ্বীপ, হামুন নাম দিয়েছে ইরান। আজকে এইখান পর্যন্তই রাখলাম। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো কোশ্চেন প্র্যাকটিস করালাম। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।